তো এখন আমি ভেজে নিচ্ছি আলু ভাজা। আর আলুগুলো এইভাবে একটু সিদ্ধ করে ভেজে নিলে তেলটা অনেক কম লাগে, তাই এরকমভাবেই আলুটা ভাজলাম। আর আজকে অনেকক্ষণ ধরে বাজারে ঘোরাঘুরির পর কোনো মাছ খুঁজে না পেয়ে ভোলা মাছ এনেছি, আর এটাই আজকে রান্না করব। আর এর জন্য জোগাড় করে নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচি, একটু আদা রসুন বাটা, আর হচ্ছে লঙ্কা চিড়ে নিয়েছি। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমার কাছে টমেটো ছিল না। তা প্রথমে ভাবলাম যে বিনা টমেটো আমি রান্না করব, পরে ভাবলাম যে একটু সস দিয়ে যাক, তো সস দিয়েই রান্নাটা করব। আর এখন আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দুটো করে মাছ দিয়েছি, আমার কাছে মোট 4টে মাছ আছে। তো মাছ ভাজা আমার কমপ্লিট। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন, আর এবার দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি দেবো পেঁয়াজ। তো মোটামুটি খানিকক্ষণ খুন্তি দিয়ে নাড়ার পর আদা রসুন আমার ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা অনেকক্ষণ ধরে কষাতে টাইম লাগলো, পেঁয়াজটাও একটু টাইম লাগে অবশ্য। তো আদা আদা হয়ে গেছে, এখন আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম, কারণ একটু শুকনো হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো জল দিয়ে অনেকক্ষণ কষানোর পর এখন মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। আর এরপর আমি দেখো মোটামুটি মশলা কষানো হয়ে গেছে। আর এরপর এখন দেবো হচ্ছে আমি টমেটো সসটা। যেহেতু টমেটো সস সেজন্য পরে দিলাম। আর এখন দিয়ে দিলাম জল, আর জলও ফুটে গেছে। এখন মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আর সবশেষে তো দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো এই যে আমার মাছ রান্না মোটামুটি কমপ্লিট। তো দেখে তো মনে হচ্ছে মাছটা ভালোই রান্না হয়েছে। তো এখন ধনেপাতা কুচি শেষে দিয়ে দিলাম, একবার ফিনিশিং টাচ। আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ কাঁচা লঙ্কাটা একটা পরে দিলে অবশ্য সেটা আরও ভালো খেতে হয়। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে। আর দেখে তো মনে হচ্ছে রান্নাটা আমার ভালোই হয়েছে, সেটা কী হয়েছে সেটা জানি না। তো দেখা যাক বর খেয়ে কী বলে।